আসসালামু আলাইকুম। আরও একটি মজার ও পুষ্টিগুণে ভরপুর শরবতের রেসিপি নিয়ে চলে এসেছি। আর সেটি হলো বাঙ্গির জুস বা শরবত। এর জন্য আমি এখানে নিয়েছি দুটো বাঙ্গি। আমি এখানে লম্বা সাইজের বাঙ্গিগুলো নিয়েছি। আপনারা চাইলে গোল বা লম্বা যে কোনো বাঙ্গি দিয়ে এটা তৈরি করতে পারবেন। আমি বাঙ্গির খোসাটাকে এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানোর পর আমি বাঙ্গিগুলোকে টুকরো টুকরো করে কেটে নিব, এতে ব্লেন্ড করতে সুবিধা হবে। আমি একটি বাঙ্গি দিয়ে আজকে জুস তৈরি করব। দেখুন আমি বাঙ্গিগুলোকে খোসা ছাড়িয়ে পিস করে নিয়েছি। এখন বাঙ্গির পিসগুলোকে একটি ব্লেন্ডারে জগে নিয়ে নিচ্ছি। বাঙ্গিতে আছে প্রচুর পরিমাণে পানি। বাঙ্গির প্রায় 90% পানি, তাই এই গরমে আমাদের শরীরের পানি স্বল্পতা এই বাঙ্গি পূরণ করতে পারে। আমি এখন এর মধ্যে অ্যাড করছি চিনি ও সামান্য লবণ। আপনারা চাইলে এখানে বিট লবণও অ্যাড করতে পারেন। আর চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। ফ্রিজের ঠান্ডা পানি অ্যাড করছি, যেই গরম তাই আমি এখানে ঠান্ডা পানিটা দিয়েছি। দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। বাঙ্গি ব্লেন্ড করতে বেশি একটা সময় লাগে না। থেমে থেমে দুবার ব্লেন্ড করলেই হয়ে যাবে। আর আপনারা কতটুকু পাতলা বা ঘন করবেন এর উপর নির্ভর করে পানিটা অ্যাড করবেন। গ্রীষ্মকালীন এই ফলটা মিষ্টি না হওয়াতে ছোট বড় আমরা অনেকেই এই ফলটা খেতে চাই না। যারা এই ফলটা খেতে পছন্দ করেন না তাদেরকে বলছি, আপনারা একবার হলেও এভাবে জুস তৈরি করে খেয়ে দেখবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা যদি এভাবে একবার জুস তৈরি করে খান তাহলে বারবার খেতে চাইবেন। আমি জুসটাকে একটা গ্লাসে ঢেলে নিয়ে এখানে কিছু বাঙ্গির টুকরো দিয়ে সাজিয়ে দিচ্ছি। সাজানোটা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে সাজিয়ে নিতে পারেন। আর আমি এখানে যেহেতু ঠান্ডা পানি ব্যবহার করেছি তাই এখানে আর বরফের কিউব অ্যাড করিনি। আপনারা চাইলে বরফও দিতে পারেন। আমি নীলুফা, আপনারা এতক্ষণ দেখছিলেন নীলুফা শখের রান্নাঘর। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা আমার ফেসবুক পেজ নীলুফা শখের রান্নাঘর থেকে দেখছেন প্লিজ পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন ও বেশি বেশি করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।